হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনপে অ্যাকাউন্টটাকে খুলবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে আসার পর এখন আমাকে প্রথমে যেতে হবে মাই জিও অ্যাপে, কারণ আমার অ্যাকাউন্টটা হলো জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমাকে এখন মাই জিও অ্যাপে গিয়ে তারপর আমার ওইখান থেকে আমার এটিএম কার্ডটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিভাবে ফোনপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে গিয়ে তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা আপনার এটিএম কার্ডটাকে ডাউনলোড করবেন। তো এখন আমি মাইজিও অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম করে বহুতগুলো অপশন দেখাবে। তো আপনারা কি করবেন, এখানে দেখেন ব্যাংকিং এর অপশন দেওয়া আছে। আপনারা ব্যাংকিং এর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন প্রোফাইলের অপশন দেওয়া আছে। এখানে দেখেন ডান দিকে নিচে আপনার প্রোফাইলের অপশন দেওয়া আছে। আপনারা কি করবেন, আপনার প্রোফাইলের অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব ডিটেলস এখানে শো করবে। শো করার পর এখানে দেখেন আপনার কার্ড নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন কার্ড নাম্বার, তার এখানে দেখেন আপনার চোখের অপশন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনার এটিএম কার্ডটাকে দেখার জন্য আপনারা চোখের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটিএম কার্ডটা এরকম করে শো হবে। তারপর আপনারা এখান থেকে আপনার এটিএম কার্ডটাকে স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মেরে তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর তারপর আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা ফোনপে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপর আপনারা কি করবেন, আপনার ফোনপে অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমে আপনার সামনে মোবাইল নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ওটিপি চলে আসবে। তারপর আপনারা কি করবেন, ওটিপি দিয়ে তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম যেটা ওই নামটাকে সিলেক্ট করতে বলছে। এখানে দেখেন বহুতগুলা ব্যাংক অ্যাকাউন্টের নাম দেওয়া আছে। তো এখান থেকে আমি যেহেতু আমার জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি সার্চ করে নেব। এখানে সার্চের অপশন দেওয়া আছে। এখান থেকে জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আমি সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর আমি কি করব, এখানে জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে লাস্ট 6 ডিজিট অফ কার্ড নাম্বার। তার মানে এখানে আপনার যেটা এটিএম কার্ডের নাম্বার আছে, লাস্টে যেটা 6টা নাম্বার আছে ওই নাম্বার কয়টা এখানে দিতে বলছে। তারপরে এখানে দেখেন ভ্যালিড আপ টু, তার মানে এখানে আপনার এটিএম কার্ডের যেটা ভ্যালিডিটি ডেট আছে ওই ডেটটা এখানে দিতে বলছে। তো এখানে আপনারা এইগুলা দিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে প্রোসেট লেখা আছে, আপনারা প্রোসেটে ক্লিক করে দিবেন। প্রোসেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনার সামনে আপনাকে ইউপিআই পিন সেট করতে বলছে। তার মানে এখানে আপনার যেটা ফোনপে লক আছে ওই লকটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রথমে দিয়ে দিবেন, তারপর আপনারা নেক্সটে আবারও ওইরকম করে সেম লক দিয়ে তারপর আপনারা আবারও প্রোসেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে আপনার ফোনপে ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা চাইলে আপনার বেলেক আপনার ফ্রেন্ডকে আপনারা টাকা এখান থেকে সেন্ডও করতে পারেন। তারপর এখান থেকে আপনারা রিচার্জও করতে পারেন। তারপর আপনারা চাইলে এখান থেকে আপনারা ব্যালেন্সটাও চেক করতে পারেন। তো ব্যালেন্সটা আপনারা কিভাবে চেক করবেন ওইটা আপনাদেরকে দেখাই দিতেছি। ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ফোনপের হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে এখানে দেখেন চেক ব্যালেন্সের অপশন দেওয়া আছে। আপনারা কি করবেন, চেক ব্যালেন্সের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনার ফোনপেটা খুলছেন এখানে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করবে। তো এখানে দেখেন আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি কি করবো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইউপিআই পিন যেটা আছে ওই পিনটা দিতে বলছে। তো এখানে আমি আমার পিনটাকে দিয়ে এখানে রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার ব্যালেন্সটা এখন শো করবে। তো এখানে দেখেন আমার ব্যালেন্সটা শো করছে। তো এখান থেকে আপনারা ব্যাগে যাওয়ার জন্য এখানে ডানের অপশন দেওয়া আছে। আপনারা ডানে ক্লিক করে দিলে আপনারা কিন্তু আবারও ফোনপের হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন। তারপরে এখানে মোবাইল রিচার্জ আছে, আরও বহুত ধরনের অপশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার ফোনপে অ্যাপটাকে ইউজ করতে পারেন। তো এরকম করে আপনারা আপনার ফোনপে অ্যাকাউন্টটাকে খুলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।